এই ডিজাইনটিকে আমি ওপেন করে নিলাম এবং আমরা যে ডিজাইনটি দেখিয়েছিলাম সেটাকে আমি কপি করে এখানে নিয়ে আসি। ছবিটাকে আমি বড় করে সাইডে রাখি এবং একটু বোঝার চেষ্টা করি মেনলি এখানে কি করা হয়েছে। এই ডিজাইনটি থেকে আমি এই ডিজাইনটি ক্রিয়েট করেছি, অর্থাৎ এই ডিজাইন থেকে ইন্সপাইরেশন নিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। এই ডিজাইনের মধ্যে কি করেছে, প্রথমে আমি ফন্টে আসি, খুব বোল্ড ফন্ট ইউজ করেছে এবং ক্লিন ফন্ট, প্রতিটি টেক্সটই পড়া যাচ্ছে এরকম ফন্ট। তা আমি এ ধরনের ফন্টটি ব্যবহার করেছি এবং এখানে হোয়াইট এবং রেড এই দুইটা কালার নিয়ে কাজটা করা হয়েছে, আমি দুইটা কালারই রেখেছি। এখানে এই ধরনের একটা এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ডিজাইনটার এই এলিমেন্টটা আমার স্যাম্পল ডিজাইনে দেওয়া ছিল, তাই আমি এরকম এলিমেন্টই ইউজ করেছি, কিন্তু এটার অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ করে দিয়েছি। পাশাপাশি মাদার ডে এর পাশাপাশি এই ডিজাইনটার মধ্যে একটা গেমিং ভাইবস ছিল, অর্থাৎ এখানে লেখা আছে মম অফ টু বয়েজ গিফট ফ্রম সন মাদার্স ডে বার্থডে ওমেন টি শার্ট। এখানে যদি আমরা দেখি এক্ষেত্রে মাদার্স ডে গিফট অ্যাপারাল, অর্থাৎ মাদার্স ডে নিয়ে আমার এই ডিজাইনটি এবং বার্থডে রিলেটেড। পাশাপাশি এটি বার্থডে, ক্রিসমাস, মাদার ডে অর্থাৎ ফানি সারপ্রাইজ গিফট হতে পারে, তাই আমি এখানে একটি ক্যাপ ইউজ করেছি। এখান থেকে এই ডিজাইনটি আমি যখন তৈরি করেছি, এটা এই ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে আমার এই ডিজাইনটি তৈরি করা, এবং এটাকে আমি এমনভাবে তৈরি করেছি এই ডিজাইন থেকে কালার, ফন্ট এগুলো ঠিক রেখে ডিজাইনের অ্যারেঞ্জমেন্টটা আমি একটু অন্যভাবে করেছি এবং এই ডিজাইনের মধ্যে আমি চেষ্টা করেছি মাদার্স ডে এর পাশাপাশি ফানি টাইপ একটা ভাইবস আনতে, সেটা গেমিং হতে পারে অথবা বার্থডে, ক্রিসমাস এই ধরনের, সেজন্য আমি একটা ক্যাপও অ্যাড করে দিয়েছি। এভাবে যদি আমরা একটা ডিজাইন নিয়ে চিন্তা করি যে একটা ডিজাইন কিভাবে ক্রিয়েট করা হয়েছে, তারপরে যদি আমি ডিজাইনটা তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমি খুব ইজিলি একটা ডিজাইন জেনারেট করতে পারবো। এরকম আমি আরো দুইটা স্যাম্পল দেখব। এই ডিজাইনটার ইন্সপিরেশন নিয়ে আমি যে ডিজাইনটা তৈরি করেছি, এই ডিজাইনটাকে আমি সাইডে রাখি এবং এই যে আমার ইন্সপিরেশন ডিজাইন, এটাকে নিয়ে এসে এখানে প্লেস করি। এই ডিজাইনটাতে আমি দেখছি যে এখানে একটা মেসি বান দেওয়া হয়েছে এবং এটা ইউএসএ ফ্ল্যাগের প্যাটার্নে। তো আমি ইউএসএ ফ্ল্যাগটাকে প্যাটার্নে রেখে সেম মেসি বানের যে ওমেন ফেস ছিল সেটা রেখেছি এবং এখানে যে ধরনের টেক্সট ব্যবহার করেছে, অর্থাৎ আমি সেম টাইপ ফন্ট ব্যবহার করিনি, কিন্তু সেই টাইপ রাখার চেষ্টা করেছি। আমেরিকান টেক্সটটা খুবই বোল্ড ফন্ট, আমি বোল্ড ফন্টই রেখেছি, কিন্তু সেটার মধ্যে আমি যেহেতু এটা ইউএস এর একটা প্যাটার্ন আছে, আমি ইউএস এর একটা প্যাটার্ন এখানে ইউজ করে ডিজাইনটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছি এবং এইখানে একটু কার্সিভ টাইপ ফন্ট ইউজ করেছে, আমিও সেই ধরনের ফন্ট ইউজ করে চেষ্টা করেছি আমার যে ডিজাইনটা দেওয়া ছিল স্যাম্পল হিসেবে সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে আরেকটু অ্যাট্রাকটিভ একটা ডিজাইন তৈরি করতে। কিন্তু আমার ইন্সপিরেশন ছিল এই ডিজাইনটা। আমি এই ডিজাইনটা দেখার পর কিছুক্ষণ চিন্তা ভাবনা করেছি যে এই ডিজাইনটা কিভাবে তৈরি করা হয়েছে, কি কি ধরনের ফন্ট ইউজ করা হয়েছে, ডিজাইনের অ্যারেঞ্জমেন্টটা কিভাবে আছে, এখান থেকে কিভাবে আমি কিছুটা চেঞ্জ করে এই এলিমেন্ট এবং এ ধরনের ফন্ট ব্যবহার করে আরেকটু ইউনিক এবং অ্যাট্রাকটিভ একটা ডিজাইন তৈরি করতে পারি। লাস্ট আমরা একটা ডিজাইন দেখি, এটা আমরা মাত্রই দেখলাম। এই যে সেম মেসি বান ফানি টি শার্ট রয়েছে আর একটা, আমরা এটারই একটা ডিজাইন দেখব। এটাকে হচ্ছে আমি কপি করে নিয়ে আগের গুলোর মধ্যে আমার সাইডে একটু প্লেস করি। এখানেও আমি দেখতে পাচ্ছি এখানে যে মেসি বান একটা ফেস দেওয়া ছিল, আমি সেরকমই একটা ফেস দিয়েছি। আমি যদি একটু এখানে যাই, এখানে কিন্তু এখানে যে ডেসক্রিপশন ছিল সেখানেও কিন্তু লেখা ছিল এটা যে একটা ফানি ভাইবস থাকবে এই টি শার্টটার মধ্যে, একটা জোকস এ ধরনের, এবং এটা একটা প্যাটার্ন, এটাকে লিওপার্ড বলা হয়ে থাকে। এ ধরনের প্যাটার্নই আমি ইউজ করেছি এবং আমি এইখানে একটি সার্কেল ইফেক্ট ইউজ করার ট্রাই করেছি।
এটি আমার ডিজাইনে ইউনিকনেস আনার জন্য, এবং আলাদাভাবে এই দুটো সাইন ইউজ করেছি। আর চেষ্টা করেছি টেক্সটের অ্যারেঞ্জমেন্টটাকে আমার মতন একটু ইউনিক করে দিতে। এভাবে এই ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে আমি এই ডিজাইনটা ইউজ করেছি। আমি কিন্তু এখানে ফন্টের টাইপ চেঞ্জ করিনি, এবং যে ধরনের কালার ইউজ করেছে সে ধরনেরই আমি ইউজ করার ট্রাই করেছি। তার মানে এই না যে আমি সেম টু সেম ব্যবহার করেছি। এটা যে ধরনের প্যাটার্ন, আমি এটা নিয়ে গুগলে সার্চ করে রিসার্চ করে এই ধরনেরই একটা প্যাটার্ন এখানে দিয়েছি। যে সানগ্লাসেও এই প্যাটার্নটা আছে, আমি এটাও দিয়েছি, কিন্তু হুবহু একদম সেম রাখিনি। এই প্যাটার্নটার অনেক ধরনের আছে, এটা নিয়ে গুগলে একটু রিসার্চ করতে হয়েছে, সেখান থেকে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। অর্থাৎ আমরা হয়তো এখন বুঝতে পেরেছি যে কিভাবে একটি ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা আরেকটি ডিজাইন তৈরি করতে পারবো। আমাদের সবসময় ডিজাইনের ফন্ট, ডিজাইনের এলিমেন্ট এবং ডিজাইনের অ্যারেঞ্জমেন্ট, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটি ডিজাইন থেকে ইন্সপিরেশন নেওয়ার সময় যদি আমরা এই তিনটা থিম মাথায় রেখে আর একটা ডিজাইন এস্টাবলিশ করি, আমরা অবশ্যই খুব ইজিলি একটা সুন্দর, অ্যাট্রাকটিভ এবং ইউনিক টি শার্ট ডিজাইন তৈরি করতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।